এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে 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 দি ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না। হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাবো নিজে গাও, বৌড়ি মানে বৌরে কয় ফোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, এটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাবো কিনা জিঙ্গাও, মোর টেয়ার দরকার, টাকার দরকার, জমি কিনবো, বিল্ডিং করবো। হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি তার আখেরাত দরকার। কথা ছিল তার আখেরাত এক নাম্বার, দুনিয়া মিললে মিলুক, না মিললে নাই। দুনিয়া হলে হোক বা না হলে নাই। আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার, দুনিয়া দেবেনও তিনি। এই কায়নাত যার, তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা, কার? তো যার পৃথিবী তিনি দিবেন। আমনে কে? আমনে কে মিয়া? আমি কি? আসমান জমিন চন্দ্র সূর্য, ফসল জমি ক্ষেত ফল ফুল, কোনটা আমনে? শরীর স্বাস্থ্য, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য, কোনটা আপনার? আমার কোনটা? এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে, আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যাইতারি, তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একারে বন খাবাইব তিনো বেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব। আলাপ কি দেখছেন? ওনার আর মরলে দুঃখ নাই, না টেনশন নাই। ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ। সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত। তো কথা বলেন না কেন? তো আপনি কি বললেন? এটা আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইলো? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আমরা তো মুসলমান। আমরা যদি আখিরাত ভুলে যাই,